না এই ভাইবের যে বিষয়টা একটু তুমি আসো প্রভু দুর্বাদল দিনহীন কর দয়া তুমি এসো
রামচন্দ্র দয়াময় দয়াল হরি আজ ভক্তগণকে নিয়ে সভা করে বসে রয়েছে। ঠিক তখনই ঘটনা হয়েছে কেমন, সূর্য বংশের কুল পুরোহিত বশিষ্ঠ মুনি ঠাকুর সেই সভাস্থলে এসে আর রাম ওই মুনি ঠাকুরকে দেখতে পেয়ে প্রথমে পাদ্য অর্ঘ্যে মুনির চরণ বসতে দিয়েছেন। তৎপর করজোড়ে মিনতি করে বলেছেন, মুনি ঠাকুর গো, অর্থাৎ হাঁটু ভেঙে বসে কি দাদা কীর্তন শোনা যাবে? তাহলে হ্যাঁ, পদ্মা আসনে বসতে হবে। এই যে দাদা খুব সুন্দর ভাবে বসেছে। আর আশীর্বাদ করে মুনি ঠাকুর গ্রহণ করিলেন। বলেছে, রামধন, তোমার এই সভাস্থলে আমি বেশি সময় বসবার জন্য আসি। দাঁড়ায় থাকবেন না? আমি দাঁড়িয়ে থাকতেও আসিনি, আমি এসেছি তোমাকে একটি ওই পূর্ব কথা স্মরণ করিয়ে দিতে। আর রামচন্দ্র বলেছে, মুনি ঠাকুর গো, এমন কি কথা রয়েছে যে কারণে আপনি কষ্ট স্বীকার করে আমার এই সভাস্থলে এসেছেন? মুনি ঠাকুর বলেছে, ওহে রামধন, আমি যে কেন এসেছি বলছি, তুমি শ্রবণ করে এখন। অভক্তে করিয়া কর্মা করিয়া কর্ম যেবা করে নাশ, অর্থাৎ হেলা অবহেলা আমরা করি না। পূর্বের অর্জিত ধর্ম সঙ্গে হয় তার বিনাশ। আমাদের সনাতন ধর্মে আছে, যে কোনো ধর্ম কার্য আরম্ভ করে তা পূর্ণাহুতি দিয়ে সমাপন করতে হয়, তা না? যেমন দুর্গা পূজা, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, দশমী মায়ের বিসর্জন দিয়ে তারপরে পূজা সমাপন হয়। যদি আমি অষ্টমী করে রেখে দেই, হবে পূজা? জগতে আমাদের দেখিয়ে দিয়েছে অগ্রে করিয়া কর্ম যেবা করে নাশ, পূর্বের অর্জিত ধর্ম সঙ্গে হতে নাশ। কোন কর্মই আরম্ভ করে শেষ না করে রেখে দেওয়া যাবে না। এটাই সনাতন ধর্মের রীতি। মুনি ঠাকুরকে রামচন্দ্র বলেছে, মুনি ঠাকুর গো, এমন কি কর্ম করেছি আমি যে কারণে আমার পূর্বের অর্জিত ধর্ম নষ্ট হয়ে যাবে? মুনি ঠাকুর বলেছে, রামধন, তুমি শুনো দিয়ে মন, পূর্বে একটি অশ্বমেধ যজ্ঞ করেছিলে। যজ্ঞটি আরম্ভ করিও, যজ্ঞের পূর্ণাহুতি না দিয়ে তুমি অসমাপ্ত কার্য নিয়ে তাকে তোমার অপরাধ করেছিলেন। যজ্ঞ আরম্ভ কিন্তু পূর্ণাহুতি দেন, অসমাপ্ত কার্য নিয়ে বসে রয়েছে। ভগবান হইও করেছেন এমন কাজ কেন? আমাদের মতো অধম পতিত জীবকে শিক্ষা দেওয়ার জন্য। শোনে রামচন্দ্র করজোড়ে মিনতি করে বলেছে, মুনি ঠাকুর, সত্যি আমি অপরাধ করেছি, তবে কোন কর্ম সমাপন করলে সে অসমাপ্ত কার্য সমাপ্ত হবে বলা দেন এখন। আর সেজন্যই কি আমার রাজ্যের এত অমঙ্গল? হ্যাঁ, জমিতে শস্য ফলে না, বৃক্ষে ফল ধরে না, প্রজাগণের মধ্যে নানা ধরনের অশান্তি। মুনি ঠাকুর বলেছে, হ্যাঁ রামধন, সেজন্যই তোমার রাজ্যের এত অমঙ্গল। মুনি ঠাকুর গো, তাহলে কোন কর্ম সমাপন করলে
আমার সেই অসমাপ্ত কার্য সমাপন হবে, বলে দেন এখন। রাজ্যের মঙ্গল ফিরে আসবে। ক্ষণকাল চিন্তা করে মুনি ঠাকুর বলেছে, রামধন তুমি একটি কর্ম করতে পারো, বলেন। তুমি একটি রাজস্ব যজ্ঞ করতে পারো আরম্ভ। বলে দেন কিভাবে করবেন। এই যজ্ঞটি তোমাকে 1 বছর পর্যন্ত করতে হবে। অকাতরে ব্রাহ্মণদেরকে দান দক্ষিণা করতে হবে। যদি বিমুখ হয়ে ফিরে যায় কোনো মুনি ব্রাহ্মণ, ওই রাজস্ব যজ্ঞ নষ্ট হবে। শোনো হে রামধন, আহা, সকল মণি ঠাকুরদের নিমন্ত্রণ দিয়ে তাদেরকে অকাতরে দান দক্ষিণা করতে হবে। কোন মুনি ব্রাহ্মণ যাতে খালি হস্তে ফিরে না যায়। না, আচ্ছা, না। শুনে রামচন্দ্র বলেছে, মুনি ঠাকুর গো, হ্যাঁ, আমি এই যজ্ঞ করতে পারবো পারবো না। না। কেননা এই যজ্ঞ করেছিলেন আমার পূর্বপুরুষ, রাজা হরিশ্চন্দ্র অধিকারী, দানের দক্ষিণা দিয়েছিলেন বেচে। পুত্র নারী, এই যজ্ঞ করেছিলেন রাজা দেবপুরন্ধর। দেবতা দানবের যুদ্ধ হয়েছিল। ৭৪ বছর। মুনি ঠাকুর হ্যাঁ, করি নিবেদন, আমাকে ক্ষমা করুন। করে দেন। আমি পারতাম না। দেন কি বাক্সা কইতে খাইয়া গাড়িতে বাগে। মনে কথা আবার সবার। ক্ষণকাল চিন্তা করে মুনি ঠাকুর বলেছে, রামধন হ্যাঁ, তাহলে তুমি আরেকটি কর্ম করতে পারো, বলেন। তুমি একটি ঘুমের যজ্ঞ করতে পারো। মোবাইলে ভালো হইব, কয়েক রাত তো ঘুমা, কানের লাগিয়ে রাখতে ঘুমাইতালি না, লং ঘুমাইতাই। আমি কি সকালে রামায়ণ যাম। এমায়েরা ঘুমের যজ্ঞের কথা বলছি? ঘুমাইতে বলতে বলতে ঘুমের কেমনে করবো? এই যজ্ঞ তোমাকে 1 বছর পর্যন্ত করতে হবে। করতে হবে। অকাতরে ব্রাহ্মণদেরকে গাভী দান করতে হবে। শেখের সব হয়ে গেলাম। শেখাস্তর কেন? শেখের সব তো আমি মাল নেই না। হ্যাঁ। আমার মা এখন অর্ডার দিয়ে দেবো মনে গাবি। বলে টেক্সটাইলের পর আপনার টেস্ট হলে কি গাভী হয়? এত গাবি ভাবো কই ৬০,০০০ মনে ব্রাহ্মণ। 60,000 মুনি ব্রাহ্মণ সকলকে করতে হবে গাভী দান। হ্যাঁ। তখন আর বৎসরান্তে অর্থাৎ বৎসরের শেষে পূর্ণাহুতি দিতে হবে। কেমন করে? একটি গাভীর মুন্ড ছেদন করে হ্যাঁ, তারপর যজ্ঞের পূর্ণাহুতি দিতে হবে। পারবো না। এমনি তো আমার বাবা ব্রহ্ম হত্যা কত কি আছে, আবার হইলে নেওয়া যাবে মানে। হ্যাঁ বলছে, অগণি ঠাকুর আমি এই যজ্ঞ করতে পারবো না। কেননা আপনাদের মুখে শুনেছি হ্যাঁ, গরুর শরীরে গুমের যজ্ঞ তো গরু গুমের অর্থাৎ গরু দান হ্যাঁ, বলি। আপনাদের মুখে শুনেছি গরুর শরীরে 33 কোটি দেবতা বিদ্যমান। আস্তে হয়ে যায় 33 কোটি, 33 কোটি নয় কিন্তু কোটি প্রকার, 33 প্রকার দেবতা বিদ্যমান। চক্ষেতে কালাচাঁদ, মলেতে লক্ষ্মী, লক্ষ্মী দেবী, প্রস্রাবে গঙ্গা গঙ্গা, দেবী, এক এক রুমকূপে এক এক মণি বসা আছে। এক এক মুনি ব্রাহ্মণ বসা। এক হচ্ছে গোহত্যা, হ্যাঁ, আরেক হচ্ছে ব্রাহ্মণ হত্যা। অমনি ঠাকুর আমি পারতাম না গো, আমি এই যজ্ঞ করতে পারবো পারবো না। না। অন্য ব্যবস্থা থাকলে কর। কেননা আমার পিতা রাজা দশরথ পূর্বে 3টি ব্রাহ্মণ হত্যা পাপে পীড়িত কি আছে? ছিলেন। আস্তে রাজা দশরথ 3টি ব্রহ্ম হত্যা পাপে পীড়িত ছিলেন। রাজা দশরথ তো ছিলেন একজন ধার্মিক রাজা, হ্যাঁ, কিন্তু ধার্মিক হয়েও তার হস্তে 3টি ব্রাহ্মণ হত্যা তা কি কখনো শোভা পায়? এই যে মায়েরা এদিক সেদিক না। কথা বলেন না। 3টি ব্রাহ্মণ হত্যা করেছেন রাজা দশরথ, হ্যাঁ, যার ঔরসে রঘুবংশে এসেছেন স্বয়ং ভগবান রামচন্দ্র। ত্রেতা যুগের শেষ ভাগে 1 বিষ্ণু চতুর্থ অংশে রাজা দশরথের বংশে আবির্ভূত হয়েছেন, কিন্তু রাজার হস্তে ব্রাহ্মণ হত্যা হয়েছে। তাকে চিন্তা করা যায়, কিন্তু কাদালে কাঁদিতে হয়, কথাটা মিথ্যে। কেন?
যদি আপনি কাউকে অন্যায়ভাবে কাঁদিয়ে থাকেন, তার জন্য আপনাকেও একদিন না একদিন কাঁদতে হবে। কারণ কর্মফল ভোগ করা থেকে স্বয়ং ভগবানও রেহাই পাননি, তিনিও কর্মফল ভোগ করেছেন। রাজা দশরথ ধার্মিক রাজা ছিলেন, নইলে ভগবান আসতেন না ওরসে, কিন্তু অধার্মিক কাজ করেছিলেন। তিনি ছিলেন ধার্মিক রাজা, প্রজাদের সর্বদা দান দক্ষিণা করতেন, সদাই প্রজাদের লালন পালন করতেন। অজান্তে ব্রাহ্মণ হত্যা। হ্যাঁ, আমি আসছি, কিন্তু তিনি এই অজান্তে কি যে অধার্মিক কাজ করেছেন তিনি নিজেও বুঝতে পারেননি। ছিলেন ধার্মিক, কিন্তু তার একটি অধার্মিক কাজ ছিল পশু শিকার করা, অর্থাৎ হরিণ শিকার করা, মৃগ। তিনি করতেন কি, যখনই সময় পেতেন অবসরকালীন ওই মৃগ শিকার করবার জন্য মৃগয়াতে চলে যেতেন। মৃগয়া কোনটা? যে বনেতে হরিণের চরাচর বেশি, ওই বনে চলে যেতেন। এটা তার শখ। কিন্তু তিনি একবারও চিন্তা করেননি যে হরিণ আছে, তারও তো একটু প্রাণ আছে, তার এই দেহের মধ্যে ভগবান বিরাজিত আছে। এটাই তার অধার্মিক কাজ। এখনো কাজ করতে করতে একদিন রাত্র নিশীকালে স্বপ্ন দেখতে পেয়েছেন। কি পেয়েছেন? তার হস্তে ব্রাহ্মণ হত্যা হবে। এমনও স্বপ্ন যদি কেউ রাত্র নিশীকালে দর্শন করে, সে কি আর থাকতে পারে? সঙ্গে সঙ্গে তার নিদ্রা ভঙ্গ হয়ে যায়। জাগ্রত ভাবে মনে মন, যে হস্ত দিয়ে সদা সর্বদা প্রজাদের দান দক্ষিণা করে থাকে, সে হস্ত দিয়ে হবে ব্রাহ্মণ হত্যা। চিন্তার বিষয়। রাজা আর স্থির থাকতে পারছেন না। হায় হায়, একই স্বপ্ন আমি করিলাম দর্শন। না না, আমি কিছুদিনের জন্য রাজ্য ছেড়ে বনেতে চলে যাব, যাতে হস্তে ব্রাহ্মণ হত্যা না হয়। কিন্তু এই যে আসে কপালের লিখন, এই ভবে না যায়। তিনি রাত্রি প্রভাতে বনেতে যাবার জন্য তৈরি হলেন। কিছু সৈন্য সামন্ত অশ্বরথ নিয়ে তৈরি হলেন। দেখুন কর্মফল কোথায় নিয়ে যায়। যাবার কালে শব্দবেদী নামে একটি বান সঙ্গে করে নিয়ে গিয়েছে। তার হৃদয় মন্দিরে তখনও ওই অধার্মিক কাজ নিয়ে কোনো চিন্তা আসেনি। কেন? ওই যে মৃগয়াতে যে বনে যে তিনি হরিণ শিকার করবেন, তার শখ পূরণ করবেন। প্রভাতে ছুটে চলেছেন মৃগয়াতে যে এদিক সেদিক ঘোরাঘুরি করতে করতে কোথাও হরিণ শিকার করতে না পেরে ক্লান্ত মনে এক বৃক্ষের তলে রাজা বসে বিশ্রাম নিচ্ছেন। তখন ওইদিকে ঘটনা হয়েছে তোমার, ওই বনেতে বাস করতেন একজন ব্রাহ্মণী। তারা না দুইজনই অন্ধ। একমাত্র পুত্র ছিল সেদিন একাদশী।
অন্ধ পিতা মাতা বলেছে বাবা সিন্ধু আজ তো একাদশী, তোমার অন্ধ পিতা মাতার জন্য একটু ফল জল ফুল নিয়ে আসো, কেননা সন্ধ্যাকালে তো ভগবান ভঙ্গ করতে পারে। পিতা মাতার আদেশ। ফুলের বদল মাতা পিতার চরণ সেবা। এই জগতে যদি সাধনায় কেউ সিদ্ধি লাভ করতে যায় তাহলে প্রথম ভজনটি হচ্ছে স্থলের ভজন, পিতা মাতার চরণ সেবা। পিতা মাতার চরণ সেবা বিনে কোন মুনি ঋষি সাধক সাধিকা জগতে সিদ্ধি লাভ করতে পারবেও না, পারেও নাই। তাই পিতা মাতার আদেশ। একটি কলসি হস্তে নিয়ে পুত্র সিন্ধু ছুটে চলেছে, ছুটতে ছুটতে ফল তিনি সংগ্রহ করেছেন। এবার নিতে হবে জল। নিকটে ছিল এক সরোবর, ছুটে চলেছে সরোবরে, যে না কলসি হস্তে করে। যখন হাঁটু পর্যন্ত জলে সরোবরে নেমে জল ভরতে আরম্ভ করেছেন কলসিতে। কলসিতে জল ভরবার কালে গুপ কিন্তু একটি শব্দ হয়। ওই শব্দ শুনতে পেয়ে রাজা কি ভাবছে জানেন? ভাবছে তখন
মৃত্যু বেদিবান পতিত হলো। দাদরা দাদরা বাদা সিন্ধুমণি বলছে অবক্ষে কে আমাকে বাধাঘাত করেছ? কে আমাকে বাধাঘাত করেছ? আমি তো কোনো অন্যায় করিনি। এসেছিলাম অন্ধ পিতা মাতার জন্য একটু জল নিতে। তাও তোমাদের সহ্য হলো না। কে করেছো বাধাঘাত? আমি তো আর এই ব্যথা সহ্য করতে পারছি না। চিন্তা করছি ঘরে আছে অন্ধ পিতা মাতা, কে করবে পিতা মাতার চরণ সেবা? কে দেখবে আমার এই অন্ধ পিতা মাতাকে? কৃষ্ণার সময়কে এনে দিবে কে মামা বলে ডাক দেবে? এসেছিলাম এই দরাদামে পিতা মাতার চরণ সেবা করবো বলে। আজ বুঝি তাও হবে না। ওই ক্রন্দনধ্বনি শুনে রাজা দশরথ সেখানে এসেছে। এসে দেখিবারে পায় আরে হরিণ তো নয়, একটি বালক দিয়ে মৃত্যুর ছুটে এসেছে, ফেলে নিয়েছে। কে তুমি? আমি রাজা দশরথ। মহারাজ এই যে দেখো কে আমাকে বাধাঘাত করেছে। আমি তো কোনো অন্যায় করিনি। এই দেখো বলছি এসেছি পিতা মাতার জন্য একটু জল নিতে। দেখো এই জগতে না আমার পিতা মাতা ছাড়া আর কেউ নেই। রাজা বলছে বালক ওই শোন, আমি না জেনে তোকে বাধাঘাত করেছি। আপনি আপনি বাধাঘাত করেছেন কেন? কি করেছি আমি অন্যায়? ও আপনারও অন্যায় নয়, এটা হচ্ছে আমার অদৃষ্টের লেখা, আমার কর্মফল। এটাই ছিল আমার কর্মফল। হ্যাঁ তাই কথা বলছি না, কর্মফল ভোগ করতে হয়। এই জন্মের নয়, সিন্ধুমণির পূর্ব জন্মের কর্মফল। বলেছে মহারাজ আমার কর্মফল আমি ভোগ করবো। বাধাঘাত করেছি কিন্তু বলে না আমার অন্ধ পিতা মাতার কি হবে উপায়? এই জগতে আমি না হয় তোমাকে ক্ষমা করে দিলাম, আমি জানি না আমার অভিজ্ঞতা
বলে সিন্ধু বলেছে আর আমি থাকতে পারছি না, যদি এই দেহ থেকে প্রাণবায়ু চলে যায় এই দেহ খানা আসবেন যেন আমার পিতা মাতা আর সন্তানের দেহ এই হচ্ছে আমার আবেদন। এই বলে সিন্ধু মৃত্তিকায় ঢলে পড়েছে। রাজা দশরথ মৃত সিন্ধুকে কোলে নিয়ে বনের ভিতর দিয়ে ছুটে চলেছে। আকাশে ঝিরিঝির বাতাস বইছে, গুড়ি গুড়ি বৃষ্টি নামছে, এখনো রাতে চলেছে। অন্নমণি অঞ্জলি নিকটে এসে দিয়েছে দর্শন। ওই যে বনেতে শুকনো পাতা থাকে না, শুকনো পাতার যে মর্মধ্বনি শুনতে পেয়েছে অন্ধ পিতা মাতা, কিছু তো দেখে না। ওই শব্দ শুনে ভেবেছে আমার প্রাণের দল এসে পড়েছে। সিন্ধু এসেছে, তুই কি জানিস না তোর জন্য যে তোর মা চিন্তা করবে? কেন তো বিলম্ব করলে? কিন্তু কে আসবে? সিন্ধুতে বিন্দু নেই। কেন রে সিন্ধু? ও অভিমান করেছে। অভিমান করিস রে যখন আসছে না অন্ধমুনি দেনস্থ হয়েছে, দেনস্থ হয়ে দেখিবারে পায় কেন না তখন তো ধ্যানই ছিল প্রধান জ্ঞান। ওই প্রাণীর দল সিন্ধু যায় তোরা দেবে নেই তাই দেখে না। এসেছে তাদেরই নিকটে। অন্ধমণি বলেছে রাজা একই কর্ম করতে আমার সিন্ধুকে মাতার কুলে অর্পণ করছে। আর পুত্রকে কুলে নিয়ে করছে রোদন তখন। কুলে
জগতে না এমন ধন আর কিছু পিতা মাতার মতো এমন ধন এই জগতে আর কিছুই না। সন্তান আমার ঝালাই কাছে কৃষ্ণের সময়কে নিতে কে দেখাবে অন্ধকারে আলো লক্ষ্যে দাঁড়াবে মাতার চরণ বলেছে তখন প্রাণের ওরে পুত্র সিন্ধু পুত্র জালা বড় জগতে পুত্র হারা যন্ত্রণা জ্বালা কত বড় জ্বালা যে যিনি সন্তান হারা হয়েছে, এই জগতে যে পিতা মাতা সন্তান হারা হয়েছে
একমাত্র তিনি বোঝেন পিতা মাতার স্কন্ধে সন্তান হারার বোঝা যে কত ভারী, এটা অন্য কেউ বুঝতে পারে। যিনি হারিয়েছেন একমাত্র তিনি বুঝতে পারছেন। অন্নমণি আমদানি করছে রতন। অন্নমণি বলেছে, রাজা তুমি আমার পুত্রকে করেছ, এই পুত্র হারা হয়ে আমাদের এই হৃদয় প্রাণ যেভাবে করছে, আমিও তোমাকে অভিসম্পাদ করছি। একদিন তোমাকেও এমনি পুত্র হারা হয়ে এই জগৎ থেকে তোমাকে বিদায় নিতে হবে। এমনকি মৃত্যুকালেও পুত্রের দর্শন পাবে। শুনে অভিসম্পাদ রাজা দশরথ বলেছে, মণি ঠাকুর শুনেছি ব্রাহ্মণের বাক্য নাকি কখনো লিখা যায় না। ব্রাহ্মণের মুখে নাকি অগ্নি জ্বলে, অর্থাৎ ব্রাহ্মণ যা বলে তাই হয়। কিন্তু তুমি কেমন অভিসম্পাদ করছো? আমার তো কোনো পুত্র সন্তানই নেই। তখনও রাজার বংশে, রঘুবংশে ওই রঘুনাথ ঠাকুর আসেন, রাজার পুত্র সন্তান হয়নি। শুনে অন্নমণি তৎক্ষণাৎ ধ্যানস্থ হয়েছেন। ধ্যানস্থ হয়ে দেখিবারে পায় এই ত্রেতা যুগের শেষ ভাগে এক বিষ্ণু চতুর্শ অংশে বিভাজিত হয়ে রাজা দশরথের বংশে আবির্ভূত হবে, চারটি ভ্রাতারূপে। এমনও ধ্যানের যুগে জানতে পেরে অন্নমণি ধ্যান ভঙ্গ করে বলেছে, তখন রাজা বলি, তবে তুমি শুনো দিয়ে আমার ব্রাহ্মণের বাক্য বৃথা হয় না কখন। আমি যে অভিসম্পাদ করেছি তাই হবে। আসছে তোমার অংশে এক বিষ্ণু চতুর্শ অংশে চারটি পুত্র, আর সেদিন তুমি ওই চারটি পুত্র রেখেও তোমাকে মরতে হবে। মৃত্যুকালে পুত্রদের উদয়নকালে দেখতে পাবে না। মণি ঠাকুর বলেছে, রাজা পুত্রকে করেছে নিধন, বাকি কাজটুকু করে যাও। আমরা তো দুজনে অন্ধ, করবে না মৃতদেহের সত্তা। যাও রাজা, তুমি বনকাষ্ঠ, চন্দন কাষ্ঠ সংগ্রহ করে একটা শ্মশান তৈরি করে পুত্রকে দাও করে দাও। এবার রাজা বনকাষ্ঠ, চন্দন কাষ্ঠ সংগ্রহ করে একটি শ্মশান তৈরি করেছে। শ্মশান তৈরি করে সেই শ্মশানের একদিকে দাঁড়িয়েছে পিতা, একদিকে দাঁড়িয়েছে মা, অন্য পাশে রাজা। শ্মশানে যখন অগ্নি মৃত সিন্ধুকে উত্তোলন করে অগ্নি জ্বালিয়ে দিয়েছে, শ্মশানে অগ্নি শিখা দাউ দাউ করে জ্বলছে। একদিক থেকে পিতা, আরেক দিক থেকে মাতা, দুজনই সেই একই শ্মশানে জন্ম দিয়ে পুত্রের সঙ্গে আজ পিতা মাতা দুজনই নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছে।
হয়েছে 3টি ব্রহ্ম হত্যা। কিসের জন্য হয়েছে? রাজা দশরথের কর্ম, তাই না? দেখুন কেমন পিতামাতা হলে আর সন্তানই বা কেমন হলে সন্তানের সঙ্গে পিতামাতা চলে যেতে পারে। আর এই জগতে যারা পিতামাতা হারা হয়েছে তাদের মতো এমন হতভাগা আর কেউ নেই। আমি একজন পিতৃহারা মাতৃহারা সন্তান, হারিয়েছি মাকে অনেক দিন আগে। এই জগৎ ছেড়ে আমারও মাতৃদেবী চলে গিয়েছে। হারিয়েছি পিতাকে